গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। কুলটিতে এনআইএর অভিযান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মঙ্গলবার সকাল 8টা নাগাদ আসানসোলে কুলটি থানা এলাকার ডিশেরগড় গ্রামের একটি বাড়িতে হানা দেয়। জানা যায়, মঙ্গলবার সকাল থেকে এনআইএ ও রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ যৌথভাবে চুক্তি শ্রমিক সংগঠন আধিকারিকের নেত্রী সুদীপ্তা পালের বাড়িতে আসেন। এরপর বাড়িতে তল্লাশি অভিযান শুরু হয়। সুদীপ্তা পাল ওই বাড়িতে ভাড়া থাকেন বলে জানা যায়, তবে এই দিনে ওই অভিযানের কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। ওই বাড়ি পুলিশ ঘিরে রেখেছে, কাউকে ঢুকতে বা বেরোতে দেওয়া হচ্ছে না। স্বাভাবিকভাবেই এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আমি খাচ্ছিলাম। तो इधर से कैमराটা বড় বাবু ক্যামেরাটা আমি দিনেশ গড়াই, শুভম এন্টারপ্রাইজ এমডি, অপেক্স ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের আসানসোল দুর্গাপুর চেয়ারম্যান। সমস্ত শিল্পাঞ্চলবাসীকে অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা দুর্গাপূজার। যখন উঠিনি তখন আমাকে ডেকে আমার ঘরে হঠাৎ করেই তারা বলছে ইনভেস্টিগেশনের অর্ডারে আমরা কাগজ নিয়ে এসেছি এবং সার্চ ওয়ারেন্ট ওনারা দেখালো। এবং সার্চ ওয়ারেন্টে আমি শুধুই যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে একটা রাঁচির কেসে তাদেরকে, রাঁচির যিনি ইনভেস্টিগেশন অফিসার তাদেরকে এনআইএকে আমার ঘর সার্চ করার পাওয়ার দিয়েছে। সেটার ভিত্তিতে ওনারা আমার ঘর সার্চ করার নামে ঘর তন্নাস্তি করেছে পুরো, এবং সমস্ত কিছু ওলটপালট করে তারা, যেটা সবথেকে সমস্যা হয়েছে, আমার যেটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে গেছেন, হার্ড ডিস্কটা নিয়ে গেছেন, যেটা আমার একমাত্র কম্পিউটার, যেটাতে আমরা কাজ করি। আমাদের আজকেও কিছু চিঠি লেখার কথা, এই সামনে 10 তারিখে আমাদের হিয়ারিং আছে আরএলসিতে, সেগুলো কোনোটাই আমরা করতে পারবো না। আমরা পত্রিকা বার করি, পত্রিকার লেখাপত্রগুলো রেডি করার কথা, এই বড় একটা ক্ষতি করে দিয়ে চলে গেলেন। কারণ ওনাদেরকে বললাম যে আপনারা হার্ড ডিস্কটা নিয়ে আসা উচিত ছিল। হয় হার্ড ডিস্কটা নিতে গেলে আমাকে তো দিতে হবে, এটা তো ডেমোক্রেটিক জায়গা। ইচ্ছে করলো আমি নিয়ে চলে গেলাম, এটা তো হয় না, আমার কাজটা তো হ্যাম্পার হবে। তো ওনারা বলছেন হ্যাঁ সেটা আমরা বুঝতে পারিনি। না বুঝতে পারার তো কিছু নেই। এবং আমরা বললাম যে হার্ড ডিস্ক ফেরত পেতে এখন 6 মাস লাগবে আমার। এবং সম্পূর্ণ মিথ্যে কেস সাজিয়ে এই ইনভেস্টিগেশনটা হয়েছে, সমস্ত মিথ্যে কেস সাজানো হয়েছে।